নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের প্রশ্নপত্র। অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। চলো তাহলে দেখো, তোমাদের পরীক্ষা হবে কত নম্বরে? 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। আমরা আজকে যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হলো সপ্তম শ্রেণী ভূগোলের প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্টের। চলো, 1 নম্বর টপিকে কি বলছে? ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন কি বলছে গ্রানাইট, ব্যাসাল্ট না চুনাপাথর মার্বেল শিলা স্তরে থাকে? উত্তর হবে চুনাপাথর শিলা স্তরে থাকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে আফ্রিকার পূর্ব, পশ্চিম না উত্তর, দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত? উত্তর হবে উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। চলো, 3 নম্বর প্রশ্নে কি দেখো, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ না পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? উত্তর হবে কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছে যে গ্রস্ত উপত্যকা ভঙ্গিল, স্তূপ না আগ্নেয় না ক্ষয়জাত পর্বতে দেখা যায়? উত্তর হবে গ্রস্ত উপত্যকা ভঙ্গিল পর্বতে দেখা যায়। 5 নম্বর প্রশ্ন কি বলছে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্রাকৃতি হ্রদ না বদ্বীপ? উত্তর হবে যে নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ হলো জলপ্রপাত। 6 নম্বর প্রশ্নে কি দেখো, নীল নদের বদ্বীপ অংশে নিরক্ষীয়, মৌসুমী না ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? উত্তর হবে নীল নদের বদ্বীপ অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। 7 নম্বর প্রশ্নে কি বলছে কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, পশ্চিম, দক্ষিণ না উত্তর দিকে প্রবাহিত হয়েছে? উত্তর হবে কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 8 নম্বর প্রশ্নে কি বলছে গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে, স্তূপ পর্বতে, অগ্নেয় পর্বতে না ক্ষয়জাত পর্বতে? উত্তর হবে ভঙ্গিল পর্বতে। 9 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো আটাবড়া বাঁধ না উচ্চ আশওয়ান বাঁধ না সোনার বাঁধ? উত্তর হবে সেনার বাঁধ। উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো উচ্চ আশওয়ান বাঁধ। 10 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট, ব্যাসাল্ট না চুনাপাথর না মার্বেল শিলাস্তরে থাকে? উত্তর হবে চুনাপাথর শিলাস্তরে থাকে। 2 নম্বর টপিকে কি বলছে দেখো, 2 নম্বর টপিকে বলছে যে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করো? উত্তর হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিলিমাঞ্জারো। 2 নম্বর প্রশ্ন হলো যে গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়? উত্তর হলো পূর্ব দিকে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো? উত্তর হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী। 4 নম্বর প্রশ্ন হলো শাখা নদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায়? উত্তর হলো শাখা নদী সাধারণত নদীর উপপ্রবাহে দেখা যায়। 5 নম্বর প্রশ্ন হলো মাটির সৃষ্টি একটি উপাদানের নাম লেখো? উত্তর হলো মাটির সৃষ্টি একটি উপাদানের নাম হলো জলবায়ু। 6 নম্বর প্রশ্ন হলো মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি? উত্তর হবে কায়রো। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে মাটির সৃষ্টি একটি উপাদানের নাম হলো? উত্তর হবে জলবায়ু। 8 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো? উত্তর হবে আরাবল্লী। 3 নম্বর টপিক কি বলছে সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর লেখো। 1 নম্বর প্রশ্নে কি বলছেন? 1 নম্বর প্রশ্ন বলছে যে জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে? উত্তর হলো জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে দুটি নদীর মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং এটি নদীর জল অন্য নদীতে চলে যেতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? উত্তর হলো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কারণ এর শীর্ষভাগ সমতল এবং টেবিলের মতো চওড়া ও সমান। 3 নম্বর প্রশ্ন হলো লাভা গঠিত মালভূমি কাকে বলে? উত্তর হলো অগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে লাভা ছড়িয়ে পড়ে ও ঠান্ডা হয়ে মালভূমি গঠন করে, একে লাভা গঠিত মালভূমি বলে। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ওই 4 নম্বর টপিকে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো? উত্তর হলো সাহারা মরুভূমি যদি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হতো তবে দক্ষিণ আফ্রিকা আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয়ে পড়তো এবং কৃষিকাজ ও বসবাসের সমস্যার সৃষ্টি হতো। 2 নম্বর প্রশ্ন হলো শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? উত্তর হলো শিলার উপরে জল, জলবায়ু, তাপমাত্রার প্রভাব ধীরে ধীরে ভাঙন হয়। শিলা চূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয় এবং পরে এগুলি জমাট বেঁধে মাটি তৈরি করে। 3 নম্বর প্রশ্ন হলো সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? উত্তর হলো সাহারার অত্যন্ত শুষ্ক গরম জলবায়ু বিরাজ করে, ফলে কৃষিকাজ কঠিন, জল সংকট প্রবল এবং যাযাবর জীবনধারা দেখা যায়। মানুষ মরুদ্যানের আশেপাশে বসতি স্থাপন করে। 4 নম্বর প্রশ্ন হলো জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো নদীর জল কোনো খাড়া বা উঁচু স্থানে হঠাৎ নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে, যেমন জগন্নাথ জলপ্রপাত। 5 নম্বর প্রশ্ন হলো অশ্বাকৃতি হ্রদ বলতে কি বোঝো? উত্তর হলো নদী যখন গতিপথ পরিবর্তন করে এবং বাঁকা হয়ে ছিন্ন হয় তখন নদীর পুরাতন অংশটা আলাদা হয়ে পড়ে এবং
ঘোড়ার খুরের মতো দেখতে একটি হ্রদ তৈরি করে, একে অশ্ব আকৃতি হ্রদ বলে। 6 নম্বর প্রশ্ন হলো নদীর ক্ষয়ের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো। উত্তর হলো নদীর ক্ষয়ের ফলে জলপ্রপাত এবং ভাঙন তট গঠিত হয়। জলপ্রপাত নদীর দ্রুত গতিতে নিচে পড়ার ফলে তৈরি হয়। ভাঙন তট নদীর গতিপথের পাশে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। 5 নম্বর টপিকে কি বলছে? 5 নম্বর টপিকে বলছে যে নিম্নলিখিত প্রশ্নটি 80টি শব্দে উত্তর দাও। চলো 1 নম্বর টপিকে কি বলছে? 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নদী কিভাবে মানুষের জীবনের প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলে কোনো নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো। উত্তরটা দেখো নাও কি বলছে? বলছে নদী মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পানীয় জল সরবরাহ করে, কৃষির জন্য সেচের কাজ করে, বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, মৎস্য চাষের সুযোগ করে দেয়। যেমন আমাদের অঞ্চলে হুগলি নদী কৃষিকাজ, যোগাযোগ ও ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী আমাদের অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো বলছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে? উত্তরটা দেখে নাও। বলছে বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করেছে সেখানে প্রায় 10 কোটি বছর আগে তেথিস নামে একটি মহীখাত ছিল। এটি তেথিস সাগরের উত্তরে ছিল অ্যাসরাল্যান্ড এবং দক্ষিণে ভূখণ্ডের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। বহু বছর ধরে এই ভূখণ্ড থেকে নদীবাহিত ও ক্ষয়প্রাপ্ত পলি এই মহীখাতটিকে ভর্তি করতে থাকে। ক্রমশ পলিস্তরের নিম্নমুখী চাপের খাতে তলদেশে বসতে থাকে এবং দুপাশের ভূখণ্ডগুলি পরস্পরের দিকে সরে আসতে থাকে। এর ফলে মহীখাতে শঙ্কিত পলিতে ভাঁজ পড়ে ক্রমশ ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। মহীখাত থেকে ভি পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতের প্রশ্ন অপেক্ষা দীর্ঘ অনেকে বেশি হয়। যারা ভিডিওটা এই অবধি দেখলে তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।